আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত কমে যাওয়ার 10টি কারণ, যে কাজগুলো করলে ধীরে ধীরে আপনার হায়াত কমে যাবে। 1 নাম্বার, গুনাহ করা। যত বেশি গুনাহ করবেন আপনার হায়াত দিন দিন কমতে থাকবে। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজ সবচেয়ে বেশি প্রচলন যেটা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা হায়াতের দিক থেকে খুবই সীমিত হয়ে থাকে। 3 নাম্বার, অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করা ব্যক্তিদের হায়াত কমে যেতে থাকে। 4 নাম্বার, ধোঁকা ও প্রতারণা করা। যারা মানুষের সাথে ধোঁকা দিবে, মানুষের সাথে প্রতারণা করবে, তাদের হায়াত দিন দিন কমে যাবে। 5 নাম্বার, নামাজ ও ইবাদতে গাফিলতি করা। দুনিয়ার কাজে কোনো গাফলত নেই, ক্ষেত খামারের দিক থেকে কোনো গাফলত নেই, ব্যবসা বাণিজ্যের দিক থেকে কোনো গাফলত নেই, দুনিয়ার কাজে চাকরিতে কোনো গাফলত নেই, তবে নামাজ ও ইবাদতে গাফিলতি করা ব্যক্তিদের হায়াত দিন দিন কমে যেতে থাকবে। 6 নাম্বার, অতিরিক্ত খাদ্য অভ্যাস ও অপচয় করা। আমরা অনেক কিছুই বলে থাকি যে এটা বেদাত, ওঠা বেদাত, কিন্তু পেট ভরে খাওয়া, পেট ভরপুর করে খাওয়া, এটা যে একটা বেদাত, সবচেয়ে বড় বেদাত, এই সম্পর্কে আমরা কখনো আলোচনাই করি না। অর্থাৎ সবচেয়ে বড় বেদাত হলো পেট ভর্তি করে খানাফিনা করা, যে কোনো খাবার খাওয়া। সুতরাং পেট ভর্তি করে কোনো খাবার খাওয়া সবচেয়ে বড় বেদাত। আর বেদাতি হচ্ছে ইসলামের দুশমনদের মধ্যে অন্যতম একজন দুশমন। এজন্য অপচয় করা যাবে না, পেট ভরপুর করে খাওয়া যাবে না। 7 নাম্বার, সময়ের অপব্যবহার করা যাবে না। সময় খুবই মূল্যবান জিনিস। আমাদের ক্যাপিটাল হায়াত দিনের কাজে লাগাতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত খামার করেন, দুনিয়ার কাজে লিপ্ত থাকেন, তবে আপনি যে সুন্নত তরিকায় যে কোনো কাজ করেন না কেন, 24 ঘন্টা আপনার ইবাদত হবে। যদি আপনি ঘুমান, আপনার ইবাদত হবে। যদি আপনি দুনিয়ার কাজ করেন, আপনার ইবাদত হবে। তবে আপনার সেই কাজটা হতে হবে সুন্নত মোতাবেক, সেই খাবার খেতে হবে সুন্নত মোতাবেক, সেই দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে হবে সুন্নত মোতাবেক। আর না হয় আপনার সময়কে নষ্ট করলেন, আপনার হায়াত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 8 নাম্বার, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। যদি আল্লাহর স্মরণ থেকে আপনি দূরে থাকেন, আল্লাহর স্মরণ আপনার ভিতরে না থাকে, আল্লাহকে স্মরণ না করেন 24 ঘন্টা, তাহলে আপনার হায়াত কমতে থাকবে। 9, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। হত্যা করার অনেক মাসালা রয়েছে। আপনার জীবন বাঁচানোর জন্য যদি আপনি হত্যা করেন সমস্যা নেই, তবে অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করেন, ইসলামের জন্য যদি সেটা না হয়ে থাকে, তাহলে আপনার হায়াত কমে যাবে। আর হত্যার বিনিময় আপনার জন্য রয়েছে জাহান্নাম। 10, কৃপণতা ও দানশীলতার অভাব। আপনি যদি কৃপণ হন দানের দিক থেকে, তাহলে আপনার হায়াত কমতে থাকবে। এর জন্য দর্শক, যে 10টি কাজে আমাদের হায়াত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হায়াত কমে যাবে, এই 10টি কাজ থেকে আমরা যেন বিরত থাকতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন।